আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়েছি, চলে যাব একটু বাইরে, কাজ আছে। তো নাস্তা আইসা বানাবো ঘরে। Ametta. আমি তো কিছুই করিনি, ফিল্মার কাপড় দিয়ে দিয়েছি। একটু আমি কই দিই তো কটা বাজে, আমার দিই 8:30 বাজে, আমি তো দিই আর দিই ফোন দিছি। তো রাস্তায় হাঁটতেছি, বাইরে ঠান্ডা বাতাস, আমাদের সাথে আমাদের ফিশোনাও আছে। বাতাস ঠান্ডা, হ্যাঁ। দিই চলতে এদিকে যে পুরো কোন কয়জন দিই লাগছে দিই। তো চলে আসছি স্কুলে ইয়ালিফকে ভর্তি করানোর জন্য। তো কথাবার্তা শেষ, এখন শুধু রিসিপের নাম উঠাবে। তো স্কুল থেকে চলে আসছি, তাড়াহুড়া করে লাল আটার একটা রুটি বানাইছি, আর এখানে দুধ দিয়ে গুড় দিয়ে রুটি ভিজাই দিছি। এটা দিয়ে আজকে সকালের নাস্তা করব। অনেক দেরি হয়ে গেছে আজকে স্কুল থেকে আস্তে আস্তে, সময় ঘড়িতে এখন 10:30 বাজে। তো তাড়াহুড়া করে আইসা এই যে লাল আটার একটা রুটি বানাইছি, আর দুধ দিয়ে গুড় দিয়ে গুলাই দিছি, নতুন গুড় দিয়ে। নাস্তা খাইয়া ফ্রিজের থেকে সবজি বের করলাম। তো এখানে মিষ্টি কুমড়া একটা পুরো আনামি ছিল, জাইনের বাবা অনেক দিন আগে আনছিল একটা মিষ্টি কুমড়া। তো এই মিষ্টি কুমড়াটা আজকে কাটলাম, কাইটা অর্ধেক আমার বোনকে দিলাম। আর এটা আমি রান্না করব। আর করলা দিয়ে এই যে পেঁয়াজের কলি দিয়া মলা মাছ দিয়ে একটা মাখা করব। আর মিষ্টি কুমড়া মাছ দিয়ে তরকারি, ঝোলের তরকারি রান্না করব। তো এগুলি এখন কাটাকাটি করে নেই। এই যে মাছ বাইর করছি, তো এই মাছগুলি এখন ভিজুক, মাছগুলি অনেক বরফ হয়ে রয়েছে। তো এদিকে চা বানাইছি, তো চাটা আগে খায়া নেই, তারপরে চা খায়া কোটাকাটি করবো, রান্না বাড়া করবো। করলা দিয়ে মলাই মাছ মাখা শেষ। তো আমি এখানে বেশি করে পেঁয়াজের কলি, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, তেল দিয়ে ভালো করে মাখায় দিছি। তো মাখায়া উপরে 2টা টমেটো কাইটা দিছি। তো এই মাখাটা এখন হোক, তারপরে মাছগুলি কাইটে নেই। মাখার তরকারিটা হয়ে গেছে, আর দেখেন এত সুন্দর হয়েছে মাখা তরকারি দেখতে, মাশাল্লাহ হয়েও গেছে, তেলের উপরে উঠে গেছে। তো আমি এখন নামাই নিব, তারপরে মিষ্টি কুমড়া তরকারিটা বসাই দিব। মিষ্টি কুমড়ার তরকারির জন্য মাছটা কষায় নিতেছি। তো মাছটা ভালো করে ধুইয়া আমি এখানে মরিচ বাটা, আদা রসুন বাটা, তারপর তেল, হলুদ, লবণ মাখায়া সুন্দর করে কষাইতে দিছি। তো এগুলি কষানো হইলে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করব। মাছটা আমি আগে ভালো করে কষায় নিতেছি, কেন যাতে মাছটা ময় মশলা ভালো করে ঢোকে, তরকারিটা খাইতেও ভালো লাগে। আর ওইদিকে রাইস কুকারে মিষ্টি কুমড়ার তরকারিটা বসাই দিই, মাছটা করতে থাকুক। এদিকে 2-3 পিস মাছ কড়া করে ভাইজা নিতেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। মাছ ভাজা তো ভাত দিয়ে খাইতে ভালোই লাগে। তো চিন্তা করলাম যে 2-3 পিস মাছ ভাজি। তরকারিটা হয়ে গেছে, তরকারি নামাই নেই। তো কালারটা খুব সুন্দর আসছে। তো আর ঝোল শুকাবো না, এভাবেই রাখবো। তো নামাই নেই তরকারিটা। রান্না বাড়া শেষ,
তো সব কাজকর্ম সেরা এসে এখন ভাত খাবো, টেবিলে সব খাবার দিয়ে দিছি। তো আজকে রান্না করলাম মিষ্টি কুমড়া দিয়ে কাতলা মাছের তরকারি, আর এখানে 2-3 পিস মাছ ভাইজা নিছি কড়া কইরা ভাত দিয়া খাবো। আর এখানে করলা দিয়ে বগুড়ার লাল আলু দিয়ে মলাই মাছ দিয়ে পেঁয়াজের কলি দিয়ে মাখা করছি। এই আজকে দুপুরের খাবার। করলার মাখাটা খুব মজা হয়েছে। তো আলিপ আসছে মাদ্রাসার থেকে পইরা মাত্র আইসাই এখানে ভাত খাইতে বসছে। তো ওরে আমি মাছ দিলাম, ও মাছ নেনে ও এক আচার দিয়ে সব ভাত খাইয়া উঠছে। তুমি মাছ খাও না কেন আলিপ? কেন? মাছ কাটা লান্টি বাইসা দেই? হ্যাঁ না আচ্ছা বাইসা দেই, খাও। না বেজে দিতে হবে না। দিতে হবে না? আচ্ছা খাও। তো আচার একটু জলপাইয়ের আচার দিয়েই সব কটা ভাত খাইয়া নিছে। আর ইয়ালিপ আজকে এই স্কুলেও ভর্তি হয়ে গেছে, তাই না ইয়ালিপ? কালকের থেকে ইয়ালিপ স্কুলে যাবে প্রত্যেক দিন সকালে। এখন ইয়ালিপেরও নতুন স্কুল জীবন শুরু হয়ে গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন। যাইয়ান সন্ধ্যার নাস্তা খাইতে বসছে। তো সকালের একটা রুটি ছিল, ও এখন ওই রুটিটাই খাবে গুড় দিয়ে। বলতেছে আমারে রুটি দাও, গুড় দিয়ে খাবো। তো কিভাবে খাইতেছে দেখেন ওর বুদ্ধি। খাও বা খাও। আরে এটা কইলা যাবো, এটা কই নেই। গইলা যাবে। এটা কই তোমার এরকম কে দেখাইছে যে এরকম করে খাইতে হবে? বলো, আপু কে দেখাইছে? টিভি দেখতাছি। টিভি টিভি চালা। এই তো রোল বানায় ফালাইছে, এখন কিভাবে খাবা? কিভাবে খাবো? হ্যাঁ কিভাবে খাবা? মাশাল্লাহ মাশাল্লাহ, কি বুদ্ধি! হ্যাঁ মজা। মজা। একদিন একটু বাপের সাথে খাইছে গুড় দিয়ে রুটি। তো এখন মানে ওর এত ভালো লাগছে, এখন রুটি দেখলে বা গুড় দেখলে ওর এইরকম খাইতে মন চায়, এত ভালো লাগছে বলে ওর কাছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।